দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, আমদানি আছে। আপনি বাজার দেখেন, বাজারে কোনো চালের অভাব নাই। এটা একমাত্র কর্পোরেট কোম্পানি যারা আছে আর মিলার যারা আছে ওরা সিন্ডিকেট করে চালের দামটা বাড়াইছে। তবে বিগত সরকার কর্পোরেট কোম্পানিগুলো আজকে 10-12 বছর ধরে কিন্তু চালের দামটা কিন্তু ঊর্ধ্বগতিতেই চলতেছে। দেখা গেছে 1 কেজিতে 10 টাকা বাড়ে, 2 টাকা কমে, কমার পরে দেখা গেছে আবার 5 টাকা বাড়ে, মানে বাড়তির মধ্যে আছে। তবে বিগত সরকার যে এই বিভিন্ন কর্পোরেট কোম্পানিগুলোর যে লাইসেন্স দিছে, এই লাইসেন্স দেওয়াতে মনে করেন এই কর্পোরেট কোম্পানিগুলোর কারণে কিন্তু চালের দাম বাড়ছে, এত বাড়ছে। জিজ্ঞাসা করলে বা ধানের দাম বেশি, আসল কতটুকু ধানের দাম বেশি কি বেশি এটা সরকার যদি মনিটরিং করে তাহলে বোঝা যাবে। আর বিশেষ করে যেখানে আপনার বড় বড় কোম্পানি আছে, যেখানে বড় বড় মিল আছে, ওইখানে যা সরকার যদি মনিটরিং করে আমার মতো বাজার নিয়ন্ত্রণে আসবে, কেননা বাজারে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে। মিনিকেটটা বস্তাপতি গত 10-15 দিনের মধ্যে 605 থেকে 600 টাকা বেড়ে গেছে। আর 28টা হলো 100-150 এরকম কোয়ালিটি বুঝে। আর নাজিস হলো পার কেজিতে 1 টাকা 2 টাকা 3 টাকা এরকম বেড়ে গেছে। চাউল পর্যাপ্ত পরিমাণ আছে বাজারে, এটার দাম বৃদ্ধির কারণে একমাত্র মিলাররা বলতে পারে। হ্যাঁ, আর বলতে পারে বড় বড় কোম্পানিগুলো, কর্পোরেট কোম্পানিগুলো 5-6টা কোম্পানি আছে, মূলত এরা মার্কেট নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, মিলাররা কৃষকের কাছ থেকে ধান কিনে তারা মজুত করে তার বিভিন্ন জায়গায় বিক্রি করে। ঠিক আছে, এখন যারা বড় বড় কোম্পানিগুলো 5-6টা কোম্পানি আছে, এই কোম্পানিগুলো কি করে মিলারদের যায় বলে যে আপনার দরকার টাকার, আমার দরকার চাউলের। ঠিক আছে, টাকার কোনো ব্যাপার না, চাউল দিবেন। তো অটোমেটিক এই কথা বললে দাম বাড়িয়ে যায়। ঠিক আছে, ওরা শুধু কি করে, ওনাদের তো অনেকের মিল নেয়, হয়তো এখন 2-1জন করতে পারে। ওনাদের যে পূর্ববর্তী যে সরকার লাইসেন্স দিয়েছে, কৃষির ভিত্তিতে লাইসেন্স দিয়েছে মিল ছাড়া, কারণ দুর্নীতি করে গেছে, এখনও দুর্নীতি করেছে, উনি চলে গেছে, কিন্তু ওনার যে দোসররা এখনও রয়ে গেছে। এরা ফুল মার্কেটটা কৃত্রিম সংকট করতেছে। এই সরকারের আমলে প্রতি কেজি 8 থেকে 10 টাকা চাউলের দাম বাড়ছে। এখন 850 টাকা নিয়েছে, আগে নিতাম 780 টাকা, 70 টাকা বেড়ে গেছে, আরও বাড়বে বেল দাম। আগে দেখা গেছে আমি ওই কলাবাগানের ওদিকতে 76 টাকা করে কিনতাম, এখন এনে বাজারে দেখি 80 টাকা। পাইকারি মার্কেট তো দাম বাড়তি আর কি। এদিকে কোম্পানিরা অফ করে দিছে, অফ করে দেওয়ার পরে আবার সরকার 8 টাকা করে বাড়ান দিছে, দেওয়ার পর আবার তেল ছাড়ছে, সাথে সাথে তেল চলে আসছে। যখন 8 টাকা বাড়ছে তখন রাতের ভিতরে তেল চলে আসছে, এর আগে তেল আসে। এখন আবারই তেলের ডলারের দাম বাড়তি বলেই আবার তেল সংকট লাগাই দিছে, যে আবার সরকার বাড়াই দিলে আবার পর্যন্ত তেল চলে আসবে। খালি তেল বিষয়ে বললে হবে না, কিন্তু সব কিছুর দামে বলতে হবে। যেমন চাল, ডাল, সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে বাড়তি। এই বাড়তিগুলো আমরা যে আজকে অনেক বছর বিগত ধরে আমরা যে বলতে আসি, এটা সুফল পাইতেছি না। যে বলতে আসি মিডিয়ার কাছে বা সব কিছুর কাছে, বলার পরও সাথে দেখা যাইতেছে 1 সপ্তাহ 2 সপ্তাহ ঠিক থাকে, আবার 2 সপ্তাহ পরে আবার এলোমেলো হয়ে যাইতেছে।